এই যে শ্রীমতী ধোয়া তুলসী পাতা, তোমার স্বামী শ্রীযুক্ত রাজীব চৌধুরী মহাশয় কিন্তু তোমার মতো শুকনো তপস্বী নন। আপনি শীঘ্রই কেবিনে যান, পেশেন্টের অবস্থা ভালো নয়। হ্যালো রাখি, যান, ফোন পরে করবেন, যান। বিজয়, তোকে আমি মনে মনে খুঁজছি। তোকে আমার ভীষণ দরকার। আজ সকালে হঠাৎ আমার ওখানে বিনা গিয়ে হাজির। এখন সে নার্সিং হোমে। নার্সিং হোমে? একটু চল তো আমার সঙ্গে। এদিকে এদিকে। ডক্টর নমস্কার। ইনি? হ্যাঁ, নিন সই করুন। আগে সইটা করে দে, পরে সব বলছি। বিজয়, কিসে সই করলাম রে? বিনার অপারেশন হবে, ওটা বিনার অপারেশনের বন্ড পেপার। সে কি? তাতে আমি কেন সই করব? সই তো করবি তুই। নার্সিং হোমের রেকর্ড বুকে বিনার স্বামী হিসেবে আমি তোর নাম লিখে দিয়েছি। কি? কেন? আরে বাবা, বিনার স্বামী হিসেবে আমার নাম দিলে বা আমি সই করলে বাবা ঠিক টের পেয়ে যাবে যে বিনা বলে একটা মেয়ের সঙ্গে আমার লটর পটর আছে। বাস সঙ্গে সঙ্গে তেজ্যপুত্র বাবার সম্পত্তির এক কানা করি আমি পাবো না। কিন্তু তাই বলে আমার নিজের স্ত্রী আছে, সংসার আছে, রাখি সন্তানের মা হতে চলেছে। রাজু, তুই কিন্তু একটা সামান্য ব্যাপার নিয়ে বড্ড বাড়াবাড়ি করছিস। আরে বাবা, দুদিন পরে বিনা নার্সিং হোম থেকে ছাড়া পাবে, তখন আমি সামলে নেব। তোর এই সইয়ের কথা কাক পক্ষীতেও টের পাবে না। দেখবি সব ঠিক হয়ে যাবে। বিনা দেবীর স্বামীকে? ইনি কেন? অপারেশন শুরু হয়ে গেছে। রাজু, তুই এখানে থাক, আমি তো আসছি। আরে শোন বিজয়। আরে আসছি আমি। আরে তুই যাচ্ছিস কোথায়? আরে বাবা, আসছি তো বলছি। ডক্টর, ছেলে হয়েছে, বাচ্চা ভালো আছে। এক্সকিউজ মি। বিনা দেবীর মা, সে কেমন আছে? আজ রাতটা না গেলে কিছু বলা যাচ্ছে না। আজ রাতে আপনাকে এখানে থাকতে হবে। আমাকে? হ্যাঁ। হ্যালো। আমি বলছি। আচ্ছা, সারাদিন তুমি কোথায় ছিলে বলো তো? কেন? অফিসে তুমি ছিলে না, আমি অনেকবার ফোন করে করে পাইনি। এই আজ তাড়াতাড়ি বাড়ি ফিরবে বলেছো, কিন্তু মনে আছে তো? হ্যাঁ মনে আছে, কিন্তু কোনো কিন্তু না। আমি অনেক দিন কোথাও বেরোইনি, এরকম দম বন্ধ হয়ে আসছে। আজ আমরা বেরোবই। লক্ষ্মীটি, তুমি আর দেরি করো না, এক্ষুনি চলে এসো, আমি তৈরি হয়ে থাকছি। শোনো রাখি, আজ রাত্রে আমি বাড়ি ফিরতে পারছি না, আটকে পড়েছি। হ্যালো হ্যালো রাখি, তুমি তুমি কথা বলছো না কেন? হ্যালো 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 রাখি, রাখি। আপনি শীঘ্রই কেবিনে যান, পেশেন্টের অবস্থা ভালো নয়। হ্যালো রাখি, যান, ফোন পরে করবেন, যান। আপনি এই সময়?
ছাড়ুন, না, ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন। বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি, বেরিয়ে যান, বেরিয়ে যান, বেরিয়ে যান, বেরিয়ে যান। এই যে শ্রীমতী ধোয়া তুলসী পাতা, তোমার স্বামী শ্রীযুক্ত রাজীব চৌধুরী মহাশয় কিন্তু তোমার মতো শুকনো তপস্বী নন। এই টাটা নগরীতে বর্তমানে তার একটি সুন্দরী রক্ষিতা আছে, তার নাম হচ্ছে বীণা। সে বর্তমানে এখানকার স্টিল সিটি নার্সিং হোমে ভর্তি আছে রাজীবের সন্তানের জন্ম দেওয়ার জন্যে। রাজীব এখন অবশ্য সেখানেই আছে। আচ্ছা চলি। ইনি কে? উনি বীণা দেবীর স্বামীর খোঁজে এসেছেন। হ্যাঁ, বীণা দেবীর স্বামী তাকে কেন ভর্তি করেছেন? রাজীব চৌধুরী। আপনি কি ওদের আত্মীয়? এখন কি রাজীব চৌধুরী এখানে আছেন? হ্যাঁ, বীণা দেবীর কেবিনেই আছেন। আমি আমি একবার তাদের কাছে যেতে চাই। জান না, 36 নম্বর কেবিনে। এবার আমাকে যেতে হবে। আমার আমার ছেলে তোমার কাছে রইল। তোমাকে তোমাকে ওর ভার নিতে হবে দাদা। বলো নেবে, বলো, আমাকে কথা দাও। হ্যাঁ বীণা, কথা দিলাম। দাদা, দাদা, তুমি কিন্তু কোনোদিন ওকে জানতে দিও না যে ও বাবা মায়ের অবৈধ সন্তান। ও কুমারী মায়ের সন্তান। জানবে না বীণা, জানবে না। আমি আমি কথা দিচ্ছি বীণা, তোমার আমার মাঝখানের এই কথা পৃথিবীর কেউ কোনোদিন জানবে না। বীণা, তোমার কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। তুমি জেনে রাখো, আজ হয়তো তোমার ছেলের পরিচয় সকলের কাছে গোপন রাখতে হবে। তোমার আর আমার সম্পর্কের কথা হয়তো চিরকাল লোকের কাছে অজানা থাকবে, কিন্তু তোমার ছেলে, সে আমার পরিচয় নিয়ে সমাজের সকলের মাঝখানে মাথা উঁচু করে দাঁড়াবে। হ্যাঁ বীণা, আজ তোমাকে আমি কথা দিচ্ছি, তোমার ছেলে আমার পরিচয় নিয়ে সমাজের সকলের মাঝখানে বেঁচে থাকবে। হ্যাঁ বীণা, হ্যাঁ। এবার আমি যাই দাদা। না বীণা, আমি বীণা, আমি বীণা, বীণা, ডাক্তার! তুমি আমাকে কথা দাও দাদা, কথা দাও। হ্যাঁ বীণা, আমি তোমাকে কথা দিলাম, কথা দিলাম। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।